পটল চিংড়ি তো আপনারা অনেকবারই ট্রাই করেছেন। আপনারা কি কখনো চিংড়ি বাটা পটলের রেসিপি ট্রাই করেছেন? তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি বাটা পটলের একটি রেসিপি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতন পটল নিয়েছি। আমি পটলগুলোকে ঠিক এইরকমভাবে ছুলে নিচ্ছি। পুরোপুরি খোসা কিন্তু ছুলবেন না, কারণ পুরোপুরি খোসা ছুললে এগুলো কিন্তু যেই ভাজার সময় একটা টেক্সচার থাকে সেটা কিন্তু খারাপ হয়ে যায়। ঠিক এইরকমভাবে দেখুন আধা ছিঁড়াভাবে ছুলে নেবেন। এরপর মাথাটা বাদ দিয়ে দেবেন, আর পিছন দিকের মাথাটাও বাদ দিয়ে মিডিল থেকে একবার আপনারা কেটে নেবেন। ঠিক এইরকমভাবেই আপনারা সব পটলগুলো কেটে নেবেন। আমি কেটে নিয়েছি। এরপরেই আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ, আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা পরিমাণে একটু কমই আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি মাখিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপরেই আমাদের কিছু চিংড়ি মাছ লাগবে। পরিমাণে আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ ইউজ করব। এরপরে চিংড়ি মাছগুলো বেছে নেব। ঠিক এইরকমভাবে আপনারা বেছে নেবেন। একটা কাঁচির সাহায্যে ঠিক সুঁড়গুলো যেগুলো হয় চিংড়ি মাছের, ওগুলো এক এক করে কেটে নেবেন। পুরোপুরি বাদ দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা মিক্সিতে পুরোটাই আমরা বেটে নেব। এক এক করে আমি চিংড়ি মাছের সুরগুলো বাদ দিয়ে দিচ্ছি। এরপরে একটা প্যান বসিয়ে সেই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেলেই একে একে আমি সেই মাখানো পটলটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমরা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ঠিক দেখুন, একটা সাইড যখন দেখবেন লাল লাল হয়ে এসেছে, তখন একটা খুন্তির সাহায্যে উল্টে দেবেন, দিয়ে আর এক সাইডটাও ভালোভাবে ভেজে নেবেন। দুটো সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি একে একে পটলগুলো বার করে নিচ্ছি। এরপরেই আমাদের কিছুটা মশলা লাগবে। তার মধ্যে লাগবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর দুটো মতন টমেটো। এগুলোকে আমরা ফাইন পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি নিয়েছি আদা আর রসুন, আর এটার মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। দিয়ে এটাকে কিছুটা জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। ঠিক পেস্টটা এইরকম আপনারা তৈরি করে নেবেন। এরপর এটাকে একটা বাটিতে ঢেলে আমি আরও একটা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো আর সেই বেছে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি কিন্তু শুধু সরগুলোই কেটেছি, আর কোনো কিছু কিন্তু বাদ দিইনি। এরপর একটু জল দিয়ে এটাকেও একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। ঠিক দেখুন, এইরকম আপনাদেরকে পেস্টটা বানিয়ে নিতে হবে। এরপর একটা প্যানে কিছুটা তেল দিয়েছিলাম গরম করার জন্য। সেই তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি সে আদা, রসুন আর লঙ্কা পেস্টটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে, তখনই আপনারা দিয়ে দেবেন সেই টমেটো আর চিংড়ির পেস্টটা দেওয়ার পর আমি সেই পেস্টের মধ্যে অ্যাড করছি কিছুটা হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, আর দেব কিছুটা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ফুল স্টিমে আপনাদেরকে 20 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে।
দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এরপরেই আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এই চিংড়ি বাটা পটলের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।